এই স্নানযাত্রার তিথি শুধুমাত্র শ্রীক্ষেত্র পুরী বা জগন্নাথ দেবের স্নানযাত্রার উপর কিন্তু থেমে থাকে না। এই স্নানযাত্রার তিথি বৈষ্ণব এবং শাক্ত সম্প্রদায়ের একটা মেলবন্ধনের তিথি। কারণ এই সময় আমাদের কলকাতার বুকে দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরের সাথেও জড়িয়ে থাকে কিছু নিয়ম। কারণ এই স্নানযাত্রার তিথিতে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। যদিও তারিখটা ছিল 31শে মে 1855, কিন্তু তিথিটা ছিল সেদিনকে স্নানযাত্রার তিথি। কিন্তু দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ বর্তমানে 31শে মেকেই প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু প্রতিষ্ঠার তিথি কিন্তু এই স্নানযাত্রার তিথি দক্ষিণেশ্বর মন্দিরে। এবং অন্যদিকে যদি আমরা কালীঘাটের দিকে তাকাই, তাহলে কালীঘাটে আমরা কি পেয়েছিলাম? কালীঘাট হচ্ছে 51 সতীপীঠের অন্যতম পীঠ, এবং কালীঘাটে পড়েছিল মায়ের অঙ্গুলি সমূহ, মানে আঙ্গুলগুলো। এবং সেই আঙ্গুল কিন্তু বুড়িগঙ্গার মধ্যে পতিত ছিল প্রস্তরীভূত অবস্থায়, পাথর অবস্থায়। এবং সেখান থেকে আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি, এই দুই সাধক সেই আঙ্গুলকে উদ্ধার করেছিল বুড়িগঙ্গা থেকে, এবং উদ্ধার করে এনে তারা কালীঘাট মন্দিরে প্রতিষ্ঠা দিয়েছিল। এবং এই কালীঘাট মন্দিরের যে আঙ্গুল, যে প্রস্তরীভূত আঙ্গুল প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই আঙ্গুলের স্নান আজও হয়। কিন্তু সেক্ষেত্রে জগন্নাথ দেবের স্নান যেমন জনসমক্ষে হয়, কিন্তু এক্ষেত্রে কালীঘাটের কালী মন্দিরের গর্ভগৃহে বন্ধ দরজার ভেতরে, অর্থাৎ কোনো জনসমাগম নয়, কোনো জনসমক্ষে নয়, কোনো ভক্তদের সামনে নয়, একেবারে অলক্ষ্যে, প্রত্যেকের অলক্ষ্যে, ইভেন যে পুরোহিতরা এই স্নানযাত্রার দিন এই যে 4টা আঙ্গুলকে মায়ের ওই যে, মানে একটা সময় আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দগিরি যে স্থানে, মানে দক্ষিণ পশ্চিম কোণে, মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে বোধহয় প্রতিষ্ঠা দিয়েছিল, সেখান থেকে সেটা পরবর্তীকালে মায়ের মূর্তির নিচে রূপোর বাক্সের মধ্যে থাকে। তো সেখান থেকে সেই প্রস্তরীভূত অঙ্গুলিগুলোকে বের করে নিয়ে এসে আজকের দিনে, এই স্নানযাত্রার দিনে, পুরোহিতরা চোখে কাপড় বেঁধে সেই মূর্তিগুলোকে স্নান করায়। এবং অবশ্যই এটা একটা বিরাট বড় রিচুয়ালস, এবং এই রিচুয়ালসের সময়টায় পুরো মন্দিরে বন্ধ থাকে এবং ভক্তদের উদ্দেশ্যে দরজা খোলা হয় না। এবং এই দিনকে, এই যে স্নান, কালীঘাটের এই স্নান এবং দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠা, এই দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাই ব্যক্ত করে যে স্নানযাত্রার দিনের উৎসবকে, এবং এই যে জ্যৈষ্ঠ পূর্ণিমা মানে স্নানযাত্রা, এই স্নানযাত্রার দিনের উৎসবকে কি সুন্দরভাবে শাক্ত এবং বৈষ্ণব দুই সম্প্রদায়ের একটা মিলন, মানে তিথি বা মিলন ক্ষেত্র তৈরি করা হয়, যেখানে হাজার দ্বন্দ্ব থাকুক না কেন শাক্ত এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। তো যাই হোক, আমরা এবার যদি উল্টো দিকে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দিকে আসি, তাহলে 1847 সাল, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক 100 বছর আগে রানী রাসমণি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কাশীতে তীর্থ করতে যাবেন। কিন্তু তাকে মা স্বপ্নাদেশ দেন এবং বলে, কাশীতে তীর্থ করতে গিয়ে যে পয়সাটা তুই খরচা করবি, সেই পয়সা দিয়ে তুই আমাকে প্রতিষ্ঠা কর, আমি তোর হাতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অপেক্ষা করছি। কারণ আমরা সবাই জানি শ্রী রানী রাসমণি স্বয়ং মায়ের একটি অংশ ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রানী রাসমণি দক্ষিণেশ্বর গ্রামে তৎকালীন আমলে 55,000 টাকা দিয়ে প্রায় 11 বিঘা জমি কিনেছিলেন। এবং 1847 থেকে 1855 সাল পর্যন্ত প্রায় 9,25,000 টাকা খরচে দক্ষিণেশ্বর কালী মন্দিরকে তিনি তৈরি করেছিলেন। এবং নবরত্ন মন্দির হিসেবে দক্ষিণেশ্বর কালী মন্দির আজও প্রতিষ্ঠিত 100 ফুটের মন্দির। এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে ভেতরের যে কাহিনীগুলো রয়েছে, সেই কাহিনীগুলো নিয়েও আসবো, এবং কালীঘাটের অন্যান্য কাহিনীগুলো নিয়ে আমি আসছি। তো অবশ্যই আজকের এই যে স্নানযাত্রার দিনের যে ব্যাখ্যা, এই কালীঘাট মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দির, আমার এই ব্যাখ্যাটাই নিয়ে আসার একটা ইচ্ছা ছিল। যদিও দক্ষিণেশ্বর কালী মন্দির 31শে মেকে ওদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে, এবং স্নানযাত্রার তিথি হচ্ছে তাদের প্রতিষ্ঠা তিথি, এবং কালীঘাটেরও
স্নানযাত্রার এই যে তিথিটা, এই তিথিটাতেই তাদের যে মানে যে আঙ্গুল, সেই প্রস্তরীভূত আঙ্গুল মায়ের ৫১ পীঠের যে ৫১টি অংশের যে প্রস্তরীভূত আঙ্গুল, সেই আঙ্গুলকেও তারা এই সময়টায় স্নান করায়। এবং দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর এই সময় ভোগ দেওয়া হয়, কিছু মানে অন্ন ভোগ দেওয়া হয়, লুচি ভোগ দেওয়া হয় না, কিন্তু লুচি ভোগ দেওয়া হয় এই স্নানযাত্রার দিনেও। এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং কালীঘাট কালী মন্দিরের আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমি আগামী দিনে আসছি। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। কিন্তু একটাই কথা বলবো, গতকালকে আমার একটি ভিডিও, বলির ভিডিওতে প্রচণ্ড পরিমাণে বৈষ্ণব এবং শাক্ত একটা উত্তাল বিতর্কের সৃষ্টি হয়েছিল। এখনও বিতর্কটি চলছে, যেটি মানে আমার এই ভিডিওটার করার তাৎপর্য এইটাই যে বৈষ্ণব এবং শাক্ত বা শৈব কেউই কখনো আলাদা নয়, কিন্তু মান্যতা প্রত্যেককে দিতে হবে, সম্মান আমাদের প্রত্যেককে দিতে হবে। বৈষ্ণবদেরও শাক্ত এবং শৈবদেরকে হবে, শাক্ত শৈবদেরকেও বৈষ্ণবদের সম্মান দিতে হবে। কেউ কারোর সিদ্ধান্ত কেউ কারোর মতবাদ কারোর উপর চাপিয়ে দেবেন না দয়া করে। তর্ক চলতেই পারে, কিন্তু তর্কটা যতক্ষণ স্বাভাবিক তর্ক হচ্ছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু সেই তর্কতে যখনই গালিগালাজ জুড়ে যাচ্ছে বা অন্যান্য কিছু জুড়ে যাচ্ছে, তখন ব্যাপারটা খুব নোংরা হয়ে যাচ্ছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও, অনেক ইনফরমেশন নিয়ে আসছি। নমস্কার।